এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি, অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি, ১৭৮টি। এবার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে ৬৬৯টিতে। গত বছরের সংখ্যা ছিল ৯৮৪টি, অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি। এবার মোট ১৮,২৯,৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১,৩৮,৮৭৭ জন। পাশের হার ৬২.২৫%। জিপিএ ৫ পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সকাল ১০টা ১৫ মিনিটে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আমরা যখন ২০০১ সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা ২০০৬ সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যে জায়গা ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। শূন্য পাশ করা ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে। গত বছরের সংখ্যা ছিল ৪৮টি। বাকি ২২৬টি প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে। গত বছরের সংখ্যা ছিল ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৯টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।